এখানে আসছি আমাদের কাছ থেকে যে 27 লক্ষ টাকা খায় এটা পরিচালক স্যার খায় কিনা। অধ্যক্ষ আর শিক্ষার্থীদের মাঝে বাক বিতণ্ডা প্রশিক্ষণের নামে আদায়কৃত টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা নিয়ে। 6টা মাস পিছিয়ে গেলে তোমাদের মা বাবা তোমাদের জন্য এই আমি এটা কি ফেল করার ভয় দেখাইতেছেন? ম্যাম আমি অসম্ভব। বরিশাল নগরীর সিএনবি রোডের এই ভবনে ভাড়া নিয়ে চলে ডিডব্লিউএফ নার্সিং কলেজের কার্যক্রম। অভিযোগ উঠেছে বিএসসি ইন নার্সিং এর প্রায় 200 শিক্ষার্থীর কাছ থেকে কমপক্ষে 10,000 টাকা করে ক্লিনিক্যাল প্রশিক্ষণের নামে নেওয়া হয়েছে অন্তত 27 লাখ টাকা। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাম ভাঙিয়ে শিক্ষার্থীদের অর্থ ডিডব্লিউএফ কর্তৃপক্ষ লুটপাট করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। টাকা ফেরত পেতে বিক্ষোভ মিছিল, শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা, অনশন করলেও লুটে নেওয়া অর্থ ফেরত পাচ্ছে না শিক্ষার্থীরা। আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাবদ যে টাকা নেওয়া হয় ওই টাকাটা আমাদের ফেরত দিতে হবে। প্রতারণার শিকার হচ্ছে আমরা। আমাদের কাছ থেকে কলেজে এরকম প্রতারণা করে যে টাকাগুলো নিতে আসে, এটা কি আমাদের জন্য কাম্য? একটা কলেজে যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম নাই, কিছুই নাই। শিক্ষার্থী ও এই কলেজের সঙ্গে এক সময়ে জড়িতদের আরও অভিযোগ, ডিডব্লিউএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম নার্সিং কলেজ পরিচালনায় নিয়মনীতির তোয়াক্কা করেন না। বিগত দিনে আওয়ামী লীগ আর এখন বর্তমান ক্ষমতাসীনদের নাম ব্যবহার করে অনিয়মের রাজ্য করেছেন। নিয়ম অনুযায়ী ক্যাম্পাসের নিজস্ব ভবন থাকার কথা তো দূরে থাক, বরিশাল, পটুয়াখালী ও মাদারীপুরে 15টির বেশি কলেজ কাগজে কলমে দেখালেও বাস্তবে নেই অস্তিত্ব। এক প্রতিষ্ঠানে দুটোর সাইনবোর্ড লাগানো হয় সরকারের তদন্ত গেলে। পরিচালকের পদ হিসাবে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে এবং আমার কাছ থেকে যে টাকা পয়সা নিয়েছে সে টাকা পয়সার অদ্যাবধি উনি কোনো হিসাব দেয়নি। টাকা আসা যখন শুরু হলো স্টুডেন্ট কাছ থেকে, তখন উনি বেঁকে বসলো। উনি আমাকে ফিনান্স ডাইরেক্টর থেকে সরাই দেওয়া হইলো। সমাধানের জন্য যদি নোটিশ দেওয়া লাগে এবং তারা যদি সেটাকে রিসিভ করে তাহলে আমরা নোটিশ দেবো, না হয়তো যেহেতু নোটিশের মাধ্যমে নেওয়া হয় না এই টাকাটা। সরকারি হাসপাতালে নার্সিং প্রশিক্ষণের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ডিডব্লিউএফ এর বিরুদ্ধে। তবে প্রতিষ্ঠান প্রধান জহিরুল ইসলামের দাবি, শেরে বাংলা মেডিকেলে প্রশিক্ষণ দেবার নামে যে টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় তা তিনি হাসপাতাল কর্তৃপক্ষকেই দেন। কিন্তু শেরে বাংলা মেডিকেল কর্তৃপক্ষের পাল্টা দাবি, সরকারি হাসপাতালে প্রশিক্ষণের নামে টাকা নেয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের সুবিধায় বিনামূল্যে দেয়া হয় প্রশিক্ষণ। টাকাটা তো আসলে ওইভাবে মানি রিসিটের মাধ্যমে দেওয়া হয় না, এরকম কোনো ডকুমেন্টসও আমাদের কাছে আসলে থাকে না। মিনিস্ট্রিতে অঘোষিতভাবেই এটা ওইভাবে থাকে আর কি। এখানে কেন দিবে? আমাদেরকে তাদের শর্তে কি এটা লেখা আছে তারা এখানে টাকা দিবে, আর গভর্নমেন্টের এই ধরনের ফি আছে বলে আমার জানা নাই। যদি কেউ এরকম করে থাকে এবং আর সুনির্দিষ্ট অভিযোগ আমাদের থাকে, অবশ্যই স্বাস্থ্য বিভাগ সেটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ডিডব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান জহিরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি আর নারী কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।